দূরে দুইটা লোক কি করছে দেখা যায়। তারা প্রকৃতির সর্বনাশ করছে। ওই যে তাদের নৌকা, আর ওই নৌকায় দেখা যাচ্ছে নিষিদ্ধ চায়না দোয়ার। এই নিষিদ্ধ চায়না দোয়ার এমনই এক মরণ ফাঁদ, যার থেকে জলজ প্রাণী তো দূরের কথা, জলজ উদ্ভিদ পর্যন্ত তার ভিতরে ঢুকতে বাধ্য, এবং যে একবার তার ভিতরে ঢুকবে তার আর রক্ষা নেই। এই জলজ উদ্ভিদ এবং প্রাণীর ভিতরে বিভিন্ন প্রকার শ্যালা এবং শামুক, এমনকি কাঁকড়া পর্যন্তও রয়েছে, যারা পরিবেশের জন্য মারাত্মক উপকারী। এই মুহূর্তে মনে পড়ছে ১৯৮৬ সালে প্রকাশিত হেলাল হাফিজের যে জলে আগুন জ্বলে কবিতার কথা। সেখানে কবি হয়তো বোঝাতে চেয়েছিলেন ভিন্ন অর্থ, কিন্তু এই জায়গাটাতে ঠিক সেরকমই হচ্ছে। জলে আগুন না জ্বললেও প্রকৃতিতে ঠিকই আগুন জ্বলছে। কি এমন ক্ষতি হয় যদি না ওই চায়না দুয়ার ব্যবহার করা হয়? মানুষ তো আগেও মাছ মেরে খেয়েছে না? তখন তো আরো মাছের চাহিদা ছিল এবং মাছের যোগানও ছিল প্রচুর। ইদানিং তো দেশি মাছ দেখা যায় না বললেই চলে। দেশি প্রজাতির ট্যাংরা এখন বিরল। শুধুমাত্র ট্যাংরা নয়, রয়না মাছ, এবং আগে আমরা নদী থেকে এরকম বেশ বড় বড় সাইজের চান্দা মাছ ধরতাম। সে চান্দা মাছ এখন দেখাই যায় না। আজ ২ থেকে ৩ বছর হলো চান্দা মাছের দেখা পায় না, সে বড় বড় চাঁদাগুলোর। শুধুমাত্র এই চায়না দুয়ারের কারণেই এই মাছগুলো আজ হারিয়ে যেতে বসেছে। মানে বিষয়টা হচ্ছে এমন যে একবারই খাবো, পরের বেলা না হলেও চলবে। যদি আমরা চায়না দুয়ারের ব্যবহার কমাই দিই, তাহলে বাংলা আবার সে মাছে ভাতে বাঙালি হয়ে যাবে। চায়না দুয়ার এত মারাত্মক, আপনি কাছ থেকে না দেখলে এবং এর ভয়াবহতা না জানলে আপনার কাছে হয়তো আমার কথাগুলো নিছক মনে হবে, একদম খালি খালি মনে হবে। তবে মাছ অধিকার সংরক্ষণ আইন ১৯৫০-এ চায়না জাল এবং কারেন্ট জাল, তখন চায়না জাল ছিল না, কিন্তু তখনকার সময়ে মাছ এভাবে অবাধে ধরাকে নিষিদ্ধ করা হয়েছে, এবং তখন কারেন্ট জাল কিন্তু ব্যবহার নিষিদ্ধ ছিল। তখন কারেন্ট জাল নিষিদ্ধ থাকলেও কারেন্ট জালে না যতটা ক্ষতি করে, তার থেকে ১,০০০ গুণ বেশি ক্ষতি করে এই চায়না দুয়ার। এখনই সময় যত দ্রুত সম্ভব এই চায়না দুয়ার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এর কারণেই দেশীয় প্রজাতির মাছগুলো হারিয়ে যেতে বসেছে। সরকারকে এবং স্থানীয় উপর মহলের, সেটা ইউএনএ হতে পারে, জেলা পর্যায় ভিত্তিক হতে পারে, তাদেরকে এগিয়ে আসতে হবে। যদি তারা বাংলার প্রকৃতিকে এবং বাংলার সেই প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে চায়। তা না হলে মাছে ভাতে বাঙালি এই কথাটা একসময় বিলাসিতায় রূপ নেবে।